হাই ফ্রেন্ডস, যতটা খেয়াল আপনি আপনার মুখের রাখেন ততটাই খেয়াল আপনি আপনার হাত ও পায়েরও রাখেন। কিন্তু আজকালের ধুলোবালির পরিবেশে যখন আমাদের পায়ে ধুলোবালি জমতে শুরু করে তখন আমাদের পা দিন দিন কালো হতে শুরু করে, যেটার কারণে পায়ে এক জেদি কালো আস্তরণ জমে যায়। আর ওটি এত সহজে যায়ও না। আর এই প্রখর রোদের কারণে পায়ে ট্যানিং পড়ে যায়। কিন্তু আজ আমি আপনাকে একটি খুবই সহজ, কার্যকর, অ্যামাজিং রেমেডি বলতে চলেছি, যেটি আপনি ঘরেই বানিয়ে দুবার ব্যবহার করলেই আপনার পায়ের ময়লা এমনভাবে বেরিয়ে যাবে যেমন আগে কোনোদিন ছিলই না। তবে আসুন দেখে নিই এই রেমেডি বানাতে আমাদের কি কি লাগবে। এখানে আমরা প্রথম যেই ইনগ্রিডিয়েন্টটি নেব ওটি হলো টমেটো। টমেটো আপনি ছুরি দিয়ে অর্ধেক কেটে নেবেন। তারপর আপনি একটি খালি বাটিতে এর সব রস নিচড়ে নেবেন। টমেটোতে এমন প্রপার্টিস থাকে যেটি আপনার স্কিনকে ন্যাচারাল ব্লিচিং করে, যেটা আপনার ত্বক ফর্সা আর পরিষ্কার করায় সাহায্য করে। সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট যেটি আমরা নেব ওটি হলো লেমন। আপনি একটি লেবু নিয়ে তার সব জুস নিচড়ে নেবেন। লেবু অনেক সাহায্য করে আপনার স্কিন থেকে ময়লা, সানট্যান, স্কিন যদি কালো হয়ে যায় ওটিকেও রিমুভ করে খুবই দ্রুত কাজ করে। এই দুটি জিনিসকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর থার্ড ইনগ্রিডিয়েন্ট যেটি আমরা এখানে নেব ওটি হলো ইনো। আপনি অনেক হোম রেমেডিতে দেখে থাকবেন, কিন্তু আমি আপনাকে একটা কথা বলে দিই, আপনি ইনো কখনো মুখে ব্যবহার করবেন না। হ্যাঁ, হাতে, পায়ে বা ঘাড়ে ওইসবে ব্যবহার করতে পারেন এই রেমেডিকে। এখন আমাদের রেমেডি একদম তৈরি। এবার জেনে নিই আপনি এর ব্যবহার কিভাবে করবেন। আপনি এটিকে নিয়ে এইভাবে আপনার পায়ে বা হাতে মালিশ করুন। আপনি চান তো আপনার কালো হয়ে যায় হাঁটুতে বা কোনোই ঘাড়েও ব্যবহার করতে পারেন। মানে যেখানে যেখানে আপনার স্কিন কালচে পড়ে গিয়েছে সেখানে আপনি এটিকে ব্যবহার করতে পারেন। এই রেমেডি খুবই ফলদায়ক আর একদম সহজ রেমেডি। এটিকে লাগানোর পর 15 থেকে 20 মিনিট রেখে দিন এইভাবেই। আপনি এটিকে প্রতিদিনও ব্যবহার করতে পারেন 3 থেকে 4 দিন টানা। তারপর সপ্তাহে একবার লাগাবেন, যেটাই আপনার পায়ের বা অন্যান্য জায়গার রং ফর্সা হবে। তো ফ্রেন্ডস, আপনাদের জন্য ছিল এই একটি ছোট্ট টিপস। আশা করি ভালো লেগে থাকবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন। আর আপনাদের কি মতামত আমাকে অবশ্যই জানান। আর যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই করুন, আমি যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।